দেখে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? সেই মহান আল্লাহর শুকর গুজার হচ্ছি, পড়ে দিচ্ছি কালিমাতুশ শুকর, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুফতির দুধ, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজরিমিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের মঞ্চে উপস্থিত এলাকার সুনাম ধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিন ইকরাম, উলামা ইকরাম, গণ্যমান্য ব্যক্তি এবং আমার সামনে উপস্থিত ডানে বামে পাশে এবং পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিকতার সাথে সালাম মুবারক পেশ করছি। আশা করি সকলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই মাহফিলে, কোরআনুল কারীমের মাহফিলে, জান্নাতের বাগানে আসতে পেরে আমরা সবাই খুশি নাকি বেজার? খুশি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, কোরআনুল কারীমের মাহফিলে কোরআনের অনুকরণ অনুসরণ ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। দুনিয়াতে মানুষ কোরআনের অনুকরণ অনুসরণ ছাড়া, আল্লাহ রাসূলের অনুগত্য ছাড়া দুনিয়াতে কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে, জান্নাতের বাগানে আসার এবং বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আবারও প্রাণ খুলে মহান মালিকের শুকরিয়া আদায় করছি। জবান খুলে আবার বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। সকলে পড়েন আমিন। সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব, এই জন্য বেশি কথা আর বাড়াচ্ছি না। ইনশাল্লাহ যতটুকু সময় পাই আমার এই কিঞ্চিত মেধা শক্তি দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে বয়ান শোনাবো এবং নিজেও আমল করব। এই চেষ্টা মেহনতেই আমি ইনশাল্লাহ আগামী কোরআনুল কারীমের মাহফিল এবং আলোচনা শুরু করছি। আপনারাও আমার কাছে বিশেষভাবে অনুরোধ করব যে কোরআনুল কারীমের কথাগুলো যতক্ষণ শুনবেন আমলের নিয়তে শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ। তাহলে সবাই আমার সাথে জবান করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সবাই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আহজাব 70 এবং 71 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে।
কুরআনুল কারীমের এটা 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। আয়াত সংখ্যা আমি বলেছি 70 এবং 71। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য কি মেসেজ দিয়েছেন এই বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোকপাত করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পাকে মেসেজ দিয়েছেন সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, ঈমানদার লোকেরা, আমানু তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? দুনিয়ার কোন মানুষের ভয় করো না। ভয় যদি করতে হয় একজনকে ভয় করতে হবে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। দুনিয়াতে কোনো মানুষের ভয় করা যাবে? ভয় যদি করতে হয় আর সঠিক পথ যদি মানতে হয়, ঈমান যদি আনতে হয়, একজনের প্রতি আমরা ঈমান এনেছি, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহর ভয় করার পরে এবং তোমরা সব সময় সর্বদা সত্য কথা বলবে, সরল কথা বলবে, সঠিক পথে চলবে। এ কথাও বলেছেন কে? ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহর ভয় অন্তরের মধ্যে এমনি এমনি আসবে না। এটা একাকী ভাবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসে না। আল্লাহর কাজ যখন মানুষ শুরু করে দেবে, আল্লাহর পথে যখন মানুষ উঠা শুরু করে দেবে, আল্লাহর কথা যখন মানুষ বলা শুরু করবে, আল্লাহর পথে যখন মানুষকে হাত পার করবে, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেবেন কে? আল্লাহ। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেন আল্লাহর ভয় করো এবং সঠিক কথা বলো। আমরা এমন দুনিয়াতে কিছু মানুষ আছি আল্লাহর ভয় করি, শুধু মুখে বলি, অন্তরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় শুধু মুখে বললে হয় না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে যখন আসবে তখন আপনি দুনিয়ার সমস্ত খারাপ নিকৃষ্ট কাজ আপনার মধ্য থেকে আর থাকবে না। আপনার অন্তরের মধ্যে কোনো খারাপ কাজ আর থাকবে না। আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে আসে তখন সে ব্যক্তি সুদ ঘুষ খেতে পারে, গাঁজা মদ খেতে পারবে, মদ ফেন্সিডিল ইয়াবা এগুলো খেতে পারবে। আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে আসবে নামাজ কাজা করতে পারবে। আল্লাহর ভয় যখন কোনো মহিলা নারীদের মধ্যে আসবে পর্দা ছাড়া দুনিয়াতে চলাফেরা করতে পারবে। সুতরাং আল্লাহর ভয় যদি আসে তাহলে মনে রাখবেন দুনিয়াতে কোনো অন্যায় কাজ করা আমার দ্বারা সম্ভব হবে না। এই আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ, এই কুরআনুল কারীমে ইত্তাকুল্লাহ শব্দটি কয়েক জায়গায় ব্যবহার করা হয়েছে। এর ব্যাখ্যা আমরা বিবেচনা করে দেখলাম আল্লাহর ভয় শুধু আল্লাহর ভয় এভাবে আসে না। যখন দুনিয়াতে মানুষ খারাপ কাজ, অন্যায় কাজ পরিপূর্ণ বাদ দিয়ে দিবে তখন আল্লাহ তার ভিতরে ভয় ঢুকিয়ে দেবে। আর এটার নামই হলো ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় শুধু মুখে বলা নয়, এটা অন্তরের মধ্যে দিয়ে কাজ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমার সাথে পড়া যাবে না? বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখি পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। করেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? বলেন।